দেখেন, আমাদের এক ভাই খিরিয়া বুনিছে। আমাদের ভাই আমাকে ডাক দিয়ে বলতেছে, দেখো তো আমার গাছে ফল কেন কম। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই খেতে কি পরিমাণ সার দিছাও। বললো, সার যা দিছি তা মোটামুটি হিসাব করলি আমার খিরিয়া বেচে হবে না। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে ভাই, এ পরিমাণ সার খেতে ইউজ করছেন আপনি, এটা কি আসলে ঠিক হয়েছে? তখন ওই ভাই বলল যে সার যে যত দিবে তার তত ফসল ভালো হবে, তার তত ফল বেশি ধরবে। এই হিসাব করি আমি বেশি বেশি সার প্রয়োগ করছি খেতে। আসলে ভাই, আমরা আসলে বাংলাদেশে কিভাবে বসবাস করি একটু চিন্তা করলে মাথা ঘুরে যায়। আপনি একটু ভাবেন, কিছুক্ষণের জন্য ভাবেন যে আমাদের দেশে কিন্তু আসলে বিএস কম না, হাজার হাজার বিএস আছে। তাদের কাছ নিয়ে যদি একটু পরামর্শ নেই তাহলে আমাদের খরচের হার অনেক কমে যাবে। তারা বলবে জৈব সারের কথা। আসলে খেতে কিন্তু জৈব সার ব্যবহার করলে গাছ ভালো থাকবে, ফল বেশি বেশি ধরবে এবং দীর্ঘদিন ধরবে। আমরা তা না করি, আসলে তা না করি আমরা করি কি জানেন? আমরা করি হলো ঘরের টাকা নিয়ে সারের ডিলার যত আছে তাদেরকে ধনী লোক। বিএসের পরামর্শ যদি নিয়ে একটু আমরা আবাদ করি তাহলে আমরা কৃষি লোক কেউ ঠকবো না। তাই আমি সারা দেশে যত কৃষি ভাই আছেন তাদের উদ্দেশ্যেই ভিডিও করতেছি। আমরা যত সাধ্য চেষ্টা করব বিএসের পরামর্শ নেব। তাহলে দেখবেন যে আপনার খেতে যা বুনবেন গাছও ভালো থাকবে, ফলও বেশি ধরবে এবং গাছটা টেকবেও বেশি দিন। আসলে আমরা অনেকেই একটু জেদি জেদি হলো, যেমন হয়তো আমি জৈব সার ব্যবহার করি, আমি ফসল দ্বিগুণ পাচ্ছি, কিন্তু আমার পাশেই যে একটা কৃষি আছে তাকে বলতেছি না। এই যে একটা বড় ভুল, এই ভুল করা যাবে না। আপনি জৈব সার ব্যবহার করতেছেন, কিভাবে বানাইছেন, কিভাবে তৈরি করেছেন, আপনি হয়তো বিএস এর কাছ থেকে শিখাইছেন। তারপরে আপনি যে প্রতিবেশী কৃষি আছে তাকেও আপনি বলবেন যে এইভাবে এইভাবে আমি শিখে আছি, এইভাবে এইভাবে আমি আবাদও করেছি, আমার আবাদ কিন্তু ভালো হয়েছে, ফসলও ভালো হয়েছে এবং আমি স্বয়ংসম্পূর্ণ। তুমিও আমার মতোই চেষ্টা করো, তাহলে আমরা কেউ দুর্ভাগ্য থেকে মুক্তি পাব। আসলে আমরা তা বলি না। আমি নিজে বড়লোক কিভাবে হব এই চিন্তাই আমার বেশি থাকে। তাই আমি সারা দেশে যত কৃষি ভাই আছেন জৈব সার বেশি বেশি ব্যবহার করবেন, তাহলে ক্ষেতের উর্বর শক্তি ভালো থাকবে এবং গাছে রোগবালাই থেকে আপনি মুক্তি পাবেন। আপনি কিভাবে সার খেতে প্রয়োগ করলেন আপনার পাশের কৃষি ভাইকেও সেভাবে বলবেন, তাহলে সেও শিখবে, সে আবার আরেকজনের শিখাবে। তাহলে কিন্তু সারা দেশে আমরা আর কষ্টে থাকতে হবে না। আমরা করি কি তা না করে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে ফসল বেশি বেশি বেচবো সেই চিন্তা করি। সেই চিন্তার থেকে বিরত থাকবো। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।